দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা বৃহস্পতিবারের মধ্যেই হতে পারে। মার্কিন কর্মকর্তা ও এক মধ্যস্থতাকারী দেশের কূটনীতিকের বরাত দিয়ে এপি তথ্য জানিয়েছে। দুই পক্ষ নীতিগতভাবে আলোচনায় সম্মত হয়েছে। বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি। ইসলামাবাদ ও জেনেভা সম্ভাব্য স্থান হিসেবে আলোচনায় আছে। পাকিস্তান উভয় পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান করছে। কানাডার ফেডারেল উপনির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে তিনি জয় পান। এটি কানাডা রাজনীতিতে বাংলাদেশিদের জন্য ঐতিহাসিক সাফল্য, যার পর তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। এই জয়ের মাধ্যমে লিবারেল পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি সরকার পরিচালনায় স্থিতিশীলতা পাচ্ছেন। নিউ ইয়র্কে ইরান বিরোধী যুদ্ধ ও ইসরায়েলে অস্ত্র বিক্রির প্রতিবাদে বিক্ষোভ থেকে প্রায় 90 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ম্যানহাটনে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। জিউস ভয়েস ফর পিস সংগঠন বিক্ষোভের নেতৃত্ব দেয়। গ্রেপ্তারদের মধ্যে চেলসা ম্যানিং ও একাধিক রাজনৈতিক কর্মী রয়েছেন। বিক্ষোভকারীরা সিনেট নেতাদের কার্যালয়ে ঢোকার চেষ্টা করে। পুলিশ তাদের বাসে করে সরিয়ে নিয়ে যায়। দক্ষিণ লেবাননের সংঘর্ষে ইসরায়েলের এক সেনা নিহত ও 3 জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আল জাজিরার ফুটেজে তেবনিন সরকারি হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। হাসপাতালের ভেতরে ভাঙচুর ও ধ্বংসবাসের ছড়িয়ে আছে। লেবাননের সংবাদ সংস্থা জানিয়েছে হামলার হতাহত হয়েছে। 2 মার্চ থেকে ইসরায়েলি হামলায় 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে তেলের দাম আরো বাড়বে বলে সতর্ক করেছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। তিনি বলেন, সংঘাত দীর্ঘ হলে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে, ফলে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সংঘাত শেষে সরবরাহ স্বাভাবিক হলেও দাম কমতে সময় লাগে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। উত্তর কোরিয়া নৌ বিধ্বংসী জাহাজ থেকে নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার তদারকি করেন কিম জং উন। ক্ষেপণাস্ত্রগুলো ইওলোসি এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এটি দেশটির ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ। 5000 টনের ডেস্ট্রয়ার থেকে উৎক্ষেপণ করা হয়। নৌ ক্ষমতা বাড়াতে গুরুত্ব দিচ্ছে পিয়ংইয়ং। মধ্যপ্রাচ্যের শান্তি জোরদারের 4 দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি শান্তিপূর্ণ সহাবস্থান ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার কথা বলেন। আন্তর্জাতিক আইনের শাসন বজায় রাখার আহ্বান জানান তিনি। উন্নয়ন ও নিরাপত্তা একসঙ্গে এগিয়ে নেওয়ার উপর জোর দেন। ইউএই প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব দেন তিনি। চীন আঞ্চলিক স্থিতিশীলতার ভূমিকায় রাখতে চায়। পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, পোপ সম্পর্কে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। পোপ শান্তির পক্ষে কথা বলবেন, এটাই স্বাভাবিক। ট্রাম্প পোপকে দুর্বল বলে মন্তব্য করেছিলেন। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব আবারও দিয়েছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে প্রস্তাবটি এখনো বহাল রয়েছে। এর লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা কমানো। রাশিয়া মধ্যস্থতার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করতে চায়। বিশ্ব অর্থনীতিতে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব পড়ছে। এই প্রস্তাবের মাধ্যমে মস্কো যুক্তরাষ্ট্রের আস্থা অর্জনেও আগ্রহী।